উফ, ঘুমই ভাঙতে চায় না এই বৃষ্টির দিনে। আমার একদমই ঘুম ভাঙতে চায় না, তবুও উঠতে তো হবে, ব্রাশ তো করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, সেই জন্য তো উঠতেই হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কত সুন্দর। কিন্তু এই ওয়েদারটা কতক্ষণ থাকবে? আর মাত্র কিছুক্ষণের জন্যই। এক এক সময় এক এক রকম ওয়েদার দেয়। এখন এই বর্ষাকালে বিরক্ত লাগে, আর বাড়িঘর তো মনে হয় একদম পচে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি উঠে একদম বারান্দায় চলে এসেছি পাগলির মতো। আর আজকে চিরুনি ফিরুনি কিচ্ছু করিনি, কিন্তু তবু আজকে কত সুন্দর, কত সুন্দর আমাকে কিউট 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 কিউটের ডিব্বা দেখা যাচ্ছে। আমি জানি তোমাদের হয়তো আমাকে ভালো লাগছে না, কিন্তু আমার কাছে আমাকে নিজেকে বিশ্ব সুন্দরী লাগছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আর কোথায় যাব? তো রাত্রেবেলা জলের বোতল এনে রাখি জল খাওয়ার জন্য, সেখানের মধ্যে একটা বোতলে জল দেখে ভরা আছে। আমি ভাবলাম তাহলে এখানেই ব্রাশ করে এখানেই মুখটা ধুয়ে ফেলি, আর কি করব বলো। তো যাই হোক, তোমাদের কার কার মুখ ধোয়া হলো অবশ্যই জানাবে। আর এইদিকে আমার রান্না করতে করতে গিয়ে দেখি মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে। এইদিকে রান্না করছি কলা ভাজা, পটলের তরকারি, আর পটলগুলো ছুলে রেখেছে, সেই পটল চোচা বাটা হবে। আর ওইটা মিক্সচার আমি করেছি, ভেবো না যে একদমই কাজ করিনি। তো যাই হোক, তারপরে রান্না হলো। মা স্নান করে পুজো দিয়ে দিয়েছিল, সেই জন্য আমার একটু আলসেমি লেগে গেছে। তারপরে মা ঘুমিয়ে আছে। তারপরে আমি হচ্ছে তোমার জল এনে, এই দেখো বোতলগুলো গুছোতে গুছোতে এখন আমার টাইম লাগবে। তো যাই হোক, জল এনে থালা বাসন ধুয়ে, বাবার একটা জামার প্যান্ট ছিল সেটা আমি ধুইনি, বাবাই ধুয়ে দিয়েছে, আমি শুধু ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে প্রত্যেক দিন যেরকম মিনি গল্প হয় আমাদের, মিনি গল্প, ঠিক আছে, মানে প্রত্যেক দিন একটু একটু করে আড্ডা হবে। তো সেরকমই আজকেও একটু আড্ডা করতে পারছি। তো আজকে আড্ডাটা দুপুরে হয়েছে, মানে বৃষ্টির পর, কারণ ওই বৃষ্টির টাইমে সবার রান্না খাওয়া হয়ে গেছে, তারপরে কেউ আর ঘুমোতে যায়নি, সব আমার বাড়ি আসছে আর এরকম আড্ডা হচ্ছে। আর বললাম না, ওয়েদারটার কতক্ষণ ভালো থাকবে। আর এই দেখো, গল্প করতে করতে দেখছি এরকম ওয়েদার হয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার কিছুক্ষণের মধ্যেই দেখো রৌদ্র উঠে একবারে, মানে গরম তো গরম সেই একই রকম। তো যাই হোক, এরকম গল্প আড্ডা করতে কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার বাড়িতে এরকম টুকটাক গল্প সবসময় হতেই থাকে। তারপর আমি এদিকে স্নান করে নিলাম, আর দেখতে পাচ্ছি রোদের জন্য তাকাতেই পারছি না, আর সেই জোকার জামাটা পরে চলে এসেছি। তো যাই হোক, মা একটু ফিটিংস করে দিয়েছিল, কিন্তু আমি বলিনি, যে আমি বলেছি যে আমি যেরকম সেরকমই পরবো। তবুও মা আমাকে জোর করে আইডিয়া করে খাপিয়ে দিয়েছে নিজের হাতে। তো যেরকম হয়েছে ভালো হয়েছে। আর এইদিকে আমাদের পাকা বুড়ি এসে, আমার মাথায় উকুন নেই, তবুও উকুন দেখছে, ও নাকি খুব উকুন দেখতে শিখে গেছে। আর এইদিকে দেখো রিয়া কি করছে, বাদরের মতো মুখ করছে, পাজি একটা মেয়ে। তো যাই হোক, এইদিকে আমরা খুব হাসাহাসি করছি কুট্টি মার কথা শুনে। তারপরে আমরা একটু রাস্তায় চলে এসেছি। আর এইদিকে দেখো বিকেল টাইমে রাস্তায় কত লোক বসে আছে। আর এখন আমরা গিয়ে বসবো এই ভটভটিতে। তো যাই হোক, আমি বসবো আর আমার ভাগ্নি যাবে না, এটা কখনোই হয় না। মানে আমার সঙ্গে আর রিয়ার সঙ্গে সবসময় ভাগ্নি থাকবে। তো যাই হোক, আমরা গল্প করি, তোমরা লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করো।